Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। ফোন করছো কেন বারবার? হ্যাঁ, বুঝতে পারছো না? হয়নি। প্লিজ ডিস্টার্ব করো। আবার তুমি ফোন করেছো কেন? না, হয়নি। এবার কি করবে? ছেড়ে চলে যাবে? চলে যা। আজকাল তো খুব কমন ব্যাপার এগুলো। মানুষ সাকসেস না পেলে ছেড়ে চলে যাওয়াটা খুবই কমন ব্যাপার। যাও, চলে যাও, আমার কোনো অসুবিধা না হবে। কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। তখন থেকে দেখছি আপনি রাগ করছেন, ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করছেন। কিছু হলে বলতে পারেন, ওটা আপনার সমস্যা নয়। একবার বলতে পারেন, বলে দেখতে পারেন। আমি যদি আপনার বললাম তো আপনার সমস্যা নয়, আপনি যান না এখান থেকে। কেন ডিস্টার্ব করছেন? নাইন্থ টাইম এই নিয়ে 9 বার আমি চেষ্টা করেছিলাম একটা ইন্টারভিউয়ের জন্য, হয়নি। কিছুতেই হচ্ছে না কেন? আমি বুঝতে পারছি না। এতবার ট্রাই করার পর একটা ইন্টারভিউ আমি কেন সাকসেস পাচ্ছি না? বাড়ির লোক একটা আশা নিয়ে থাকে না ছেলেটা কিছু করবে। আমি কিভাবে এই মুখ নিয়ে দেখাবো বাড়ি থেকে? আমি বুঝতে পারছি না আমি কি করবো। আমার মনে হচ্ছে সুইসাইড করা ভালো এর থেকে। আরে সুইসাইডে তো সব হয় না। ছাড়ুন দাদা, আপনি বুঝবেন না। দাদা, সুইসাইডটাই তো সব কিছুর সমাধান না। আপনাকে দেখে আমার একটা বন্ধুর কথা মনে হচ্ছে। কোন বন্ধু? প্রকাশ।
বন্ধ করলে তুমি? সবসময় এসে খালি পাখাটা বন্ধ করে দিবে। কি অবস্থা করে রেখেছিস বিছানাটার? সে রাখতে হবে তো। ঠিকঠাকই তো আছে, তুমি এসে সবসময় খালি পাখাটা বন্ধ করে দাও, ডিস্টার্ব করো। যখন আমি থাকবো না তখন বুঝতে পারবি। আচ্ছা, তোর তো আজকে রেজাল্ট বেরোনোর কথা ছিল, কি হলো? সকাল থেকে চেক করছি, দেখাচ্ছি না। একবার ট্রাই করে দেখি। কি হলো? কি হলো? এবারেও হলো না। আবার আমার আর ভালো লাগে না বুঝলে? ভালো, এদিকে আয় তো। আসছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। তোমার রেজাল্ট কি হলে কিছু বললো না কই? এতক্ষণ ধরে রেজাল্টটাই চেক করছিলাম। কখন থেকে মেসেজ করছে, কে রিপ্লাই তো করতে পারো। তুমি মেসেজ করেছিলে? রেজাল্ট কি হলো বলো? এবারেও হয়নি, বুঝলে তো। আমি চেষ্টা করেছিলাম, অনেকক্ষণ ধরেই চেক করছিলাম, কিন্তু যে রেজাল্টটা আশা করেছিলাম সেটা এলো না। বুঝতে পারছি না কি হলো। এবারেও হয়নি? তোমার প্রতিবার এই সেম কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। আমি তো চেষ্টা করেছিলাম, আমার কথাটা একবার শোনো। শুনবো তোমার কথা? শোনো না আমার কথাটা একবার। শোনো, আমি না তোমার সাথে আর থাকতে পারবো না। তোমার সব সময়, তোমার প্রত্যেকটা খারাপ সময় আমি তোমার পাশে থেকেছি। সবাই ঠিকই বলতো, তোমার দ্বারা না কোনোদিন কিচ্ছু হবে না। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আজ থেকে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। আমার জায়গায় দাঁড়িয়ে একবার ভাবো, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। এরকম ভাবে বলো না। পরের বার আরো ভালো। বাই, আর ফোন করবে না। আমার পাশে থাকবে। একবার প্রকাশকে ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ প্রকাশ। হ্যাঁ বল। চল বাইরে থেকে একটু চা খেয়ে আসি। না রে, আজকে আর যাবো না। কেন? আজকে আমার মনটাও ভালো নেই, রেজাল্টটাও ভালো হয়নি, বাড়িতে ঝামেলা হয়ে গেল মায়ের সাথে, রায়ের সাথেও একটু ঝামেলা হয়ে গেল। ও, তুই চলে যা আজকে,
আমি আর যাবো না। চল চল, বেশিক্ষণের জন্য যাবো না, তাড়াতাড়ি চলে আসবো। কোথায় যাবি? চিলড্রেন্স পার্কে? হ্যাঁ হ্যাঁ, কখন বেরোবি? এক্ষুনি বেরোবো, চল। ঠিক আছে, আমি রেডি হয়ে নিই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোর বাড়ি আসছি। হ্যাঁ। আরে হয়ে যাবে তো। সবসময় মন খারাপ করে বসে থাকলে হবে? ওরকম করিস না, রেলে একটা ফর্ম টর্ম বেরিয়েছে, সেটা যদি ফিল আপ করতে পারিস দেখ, নাহলে তো আরো অনেক চাকরি আছে এদিক ওদিকে মার্কেটে, নাহলে ব্যবসা করে নিবি। দে না। হ্যাঁ হ্যাঁ, ভালো করে সংসার করিস। দে দে। কিছু দে। নেই। দে না কিছু। নেই। কিছু দে। আরে দে না কিছু, কি সুন্দর লাগছে তোকে। এই চিকনা, তুই দে। দে কিছু। দে। দিচ্ছি দিচ্ছি। তোর ভালো হোক, সংসার করিস ভালোভাবে, একটা চাকরি পাস ভালো। এই যাবি নাকি? তিল্লে রে তিল্লে লিখে দম। খাবারটা দিয়ে যাও। বাবু তুইও খেতে আয়। হ্যাঁ যাচ্ছি মা। কি হলো? বলো না এবারে। তোর তো এটাই শেষ সুযোগ ছিল। আমি চেষ্টা করেছিলাম। আর কতদিন বাবার হাতে বসে খাবি? 2 টাকা রোজগার করতে কত কষ্ট হয় জানিস? জানবি আর কি করে? 3 বেলা মুখের সামনে খাবার পেয়ে গেলে বিক্রি করে দে খাবার। তুমি খেলে না? আর বলো না, আবার বিয়ে করেছে ও, ওর দ্বারা কিছু হবে না। হ্যাঁ সকালে আমাকে বললো, কিন্তু কি আর করা যাবে। আর ভালো লাগে না কিছু। আমি শুতে গেলাম। বাবু, তোর বাবার কি হলো দেখ না। বাবু, তোর বাবার কি হলো? আমি জানি না। বাবা কি হয়েছে? আমি জানি না। চলো 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 দেখি, চলো। বাবা কি হয়েছে মা? বাবা, বাবা কি হয়েছে তোমার? বাবা, বাবা তোমার কি হয়েছে? বাবা তুমি কথা বলছো না কেন? বাবা, বাবা কি হয়েছে মা? বাবা কি হয়েছে মা? বাবা, বাবা তুমি কথা বলো বাবা।
তুমি কথা বলছো না কেন বাবা? কথা বলছো না কেন বাবা? তুমি আমার কথা বলো বাবা। আজকে তুই তো চাকরি করতিস, আমাদের একদিন দেখতে হতো না। আমি তো চেষ্টা করেছিলাম মা। চেষ্টা দেখছো তো কি চেষ্টা? আমি তো চেষ্টা করেছিলাম মা। করে চেষ্টা তুই করিসনি। বাবা বাবা তুমি কথা বলছো না। মা তুমি যেও না মা। মা তুমি যেও না মা। মা 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 তুমি কোথায়? देखो 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 औरत मर गई है। जोरे दौड़े আসো। अरे कैसे वो फोन निकला है? एम्बुलेंस बुला किसी को। अरे भाई वीडियो क्यों बना रहा है? एम्बुलेंस बुला जल्दी बुला। বুঝলেন তো, ওই ঘটনার পর থেকে প্রকাশ একেবারে ভেঙে পড়েছিল। যেন তার বাঁচার আশা যে ছিল সেটাও শেষ হয়ে গিয়েছিল। প্রথমে তার প্রেমিকা, তারপর তার বাবার মৃত্যু, তারপর তার মায়ের মৃত্যু। প্রকাশ যেন দিন দিন কী হয়ে গিয়েছিল। 2 মাসে আমার সাথে কোনো যোগাযোগই করেনি, আমার ফোনও ধরেনি। তার আচরণ যেন দিন দিন অদ্ভুত হয়ে উঠছিল। মা আমার খাবারটা দিয়ে দাও। মা আমার খাবারটা দিয়ে দাও। বাবু, আজকে তোর পছন্দের খাবার বানিয়েছি, খাবি আয়। হ্যাঁ যাচ্ছি মা। হ্যাঁ মা যাচ্ছি মা। মা যাচ্ছি। মা আমার খাবারটা। খিদে পেয়েছে খুব মা, তুমি কোথায় চলে গেলে? খিদে পেয়েছে, খিদে পেয়েছে মা, খিদে পেয়েছে। নিয়তি, এটা একটা খুব ছোট শব্দ, কিন্তু কখনো কখনো এটা আমাদের এমন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যায় যে আমাদের কল্পনারও বাইরে। যখন নিয়তি আমাদের সঙ্গ না দেয় তখন ভালো ভালো মানুষের জীবন ছাড়খাড় করে দেয়। আর সেই পরিস্থিতির মধ্যেই পড়েছিল প্রকাশ। প্রকাশ, প্রকাশ, প্রকাশ। প্রকাশ, প্রকাশ, কি রে এভাবে বসে আছিস কেন? কি হয়েছে তোর? চ চ ওঠ, বাইরে ঘুরে আসি, চ ওঠ ওঠ ওঠ। এরকম মন খারাপ করে বসে থাকার কি কোনো মানে আছে? চল বাইরে থেকে একটু ঘুরে আসি।
এইবারে তুমি চাকরিটা পেলে না, বাড়িতে তোমার কথা বলবো। ফাঁকা বুক চেয়ে না সুখ, জানি ঘুম সে ভাঙাবে। ভেজা মন বলি শোন, রাত ভোর জাগতে নেই। মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়ায় এবার। কাকে ছুঁয়ে স্বপ্ন বুনছি আবার। তাকে আলতো গায়ে মাখছি, আর আঁকড়ে মুঠোয় ঢাকছি। তবু মুঠো আলগা রাখছি আবার। খাবার এনেছি, কোথায় আছিস? ওই খাবার এনেছি, আয় খাবারটা খেয়ে নিয়ে আয়। ওঠ ওঠ। কি হয়েছে তোর? কেন এসছিস? ছাড়! পাগল হয়ে গেলি নাকি তুই? কেন এসছিস? কেন এসছিস তুই? হ্যাঁ কি হলো তোর? কেন এসছিস তুই? হ্যাঁ কেন এসছিস? সবাই তো ছেড়ে চলে গেছে আমাকে, তুই কেন এসছিস? হ্যাঁ হ্যাঁ সবাই ছেড়ে চলে গেছে, তুই কেন এসছিস রে? কি হলো তোর? আরাম করিস না, শান্ত হরে, শান্ত হ। চ একটু খেয়ে নিবি, চ। সবাই ছেড়ে চলে গেছে আমাকে, আর এরকম করিস না, চ, কেন শান্ত হ। এসছিস বল আমার কাছে? শান্ত হ, চ খাবি, চ চ। এটাই শেষ সুযোগ ছিল। কতদিন বাবার হোটেলে বসে খাবি? সবাই ঠিকই বলতো, তোমার দ্বারা না কোনোদিন কিচ্ছু হবে না। জানি বিবি আর কি করে, 3 বেলা মুখের সামনে খাবার পেয়ে গেলে। বাবার কি হলো? আমি জানি না। বাবা তোমার কি হয়েছে? বাবা তুমি কথা বলছো না কেন বাবা? তোর তো আজকে
তোমার সাথে থাকতে পারবো না। আজ থেকে তুমি তোমার মতো থাকো, আমি আবার বিয়ে করেছে, আমি থাকবো না। ওর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু চাবি করতিস, আমাদের একদিন দেখতে হতো না। কোনে দেখতে তুই করিস? 2 টাকা রোজগার করতে কত কষ্ট হয় জানিস? কি বলবো? কি বলবো না, কোনোদিন কিচ্ছু হবে না, কোনোদিন কিচ্ছু হবে না। চাবি করতিস, আমাদের একদিন দেখতে হতো না, একদিন দেখতে হতো। আবার বিয়ে করেছে, আবার বিয়ে করেছে, ওর দ্বারা কিচ্ছু হবে না, ওর দ্বারা কিচ্ছু হবে না। হ্যাঁ, সবাই ঠিকই বলেছে, সব কিছুর জন্য তো আমিই দেয়। আর যদি আমি চাকরিটা করতাম তাহলে সবাই আমার সাথে থাকতো। যখন সবাই নেই, আমার আর থেকে কি হবে? হ্যালো বিক্রম, হ্যাঁ বল। প্রকাশের কি খবর, তুই কিছু জানিস? তুই কি ওর বাড়ি গিয়েছিলিস? না না, আমার শরীরটা খারাপ ছিল, আমি তাই জন্য এখন কাজের মধ্যে একটু ব্যস্ত আছি, তাই জন্য যেতে পারিনি। আমি ফোন করেছিলাম কিন্তু বারবার নট রিচেবল বলছে। ও আচ্ছা আচ্ছা। আমি ভাবলাম তুই হয়তো প্রকাশের সাথেই আছিস। ও আরে না রে। প্রকাশের সাথে এত খারাপ হয়ে গেল, তুই একবার ফোন করে দেখ তো। আচ্ছা, আমি দেখছি। কি করে তো ছেলেটা? The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is currently not reachable. Please. স্যার, মা, আজকে আমি আর এখানে খাবো না, আমার খাবারটা দিয়ে দাও, আমি প্রকাশের বাড়িতে গিয়ে খাবো। অনেকক্ষণ ধরে ওকে ফোন করছি, ফোন টোন ধরছে না আমার। খাবারটা ওরটা, ওর খাবারটা আমাকে দিয়ে দাও, ওর বাড়িতেই খেয়ে নেবো। আরে ঘরটার কি অবস্থা করে রেখেছিস রে? যখন কাগজপত্র সবকিছু ছড়িয়ে ছাটিয়ে বিছানাটার কি অবস্থা। খাবি? আর তোর জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নিবি আয়। তোকে না এরম করে বসে থাকতে বারণ করেছি? আমি ফোন করছি, রবি ফোন করছে, কি রে এরম ভাবে বসে আছিস কেন তুই? আয় খাবি আয়। আমরা জানি তোর সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু সেটা তো আমরা ঠিক করতে পারবো না, বল। জন্মালে মরতেই হবে, এটাই তো জীবনের নিয়ম। কিন্তু সেটাকে নিয়ে যদি তুই ভেঙে পড়িস, তাহলে কি জীবনটা চলবে তোর? সেটাকে তোকে ঠিক করে এগিয়ে যেতে হবে। আয় খাবি আয়। প্রকাশ, খাবি আয়। কিরে কথা বলছিস না কেন? এতক্ষণ ধরে ওর সাথে কথা বলছিস না কেন তুই? কিছু তো বল প্রকাশ। কিরে তোর সাথে এতক্ষণ ধরে কথা বলছি, কিছু বলছিস না কেন? কিরে ছুরি এখানে কি করছে? ছুরিটা এখানে কি করছে? কি এটা? রক্ত? এটা কি রক্ত? প্রকাশ, তোর হাত এত ঠান্ডা কেন? কতবার প্রকাশ আমার সাথে তুই ইয়ার্কি করছিস?
এটা ইয়ার্কি করার সময়? কিরে প্রকাশ, তুই আমার সাথে ইয়ার্কি করছিস? প্রকাশ, কথা বল প্রকাশ, তুই এরকম করতে পারিস না আমার সাথে। তোর সাথে আমার ছোটবেলা থেকে বন্ধু, আমি এক মুহূর্তের জন্য তোকে একা ছাড়িনি। তুই আমাকে এভাবে ছেড়ে যেতে পারিস না প্রকাশ। তোকে যেন আমি কি করে থাকবো বল? তুই ছেড়ে গেলে আমি একা কি করে থাকবো? তুই নিজেকে এভাবে শেষ করে ফেললি প্রকাশ। তুই আমাকে ছেড়ে যেতে পারিস না প্রকাশ, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। আমি বারবার প্রকাশকে বোঝাতাম যে একটা সমাজে একটা ছেলের মূল্য শুধুই কি সমাজমাফিক চাকরি। আমি প্রকাশকে বোঝাতাম হাল ছাড়িস না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সে নিজের লড়াইয়ে হেরে গেল। তাই বলছি, জীবনকে উপভোগ করুন। আত্মহত্যা শুধু একটা জীবনকে শেষ করে না, অনেকগুলো জীবনকে ভেঙে দেয়। জানেন তো, অনেক চেষ্টা করেছিলাম আমি, কিন্তু শুধু ভাগ্য আর সাপোর্টের জন্য। ঠিক আছে, আজ আসি তাহলে। হ্যালো মা, আমি বাড়ি আসছি। জীবন কোনো পরীক্ষা নয়, সেখানে কি একবার ব্যর্থ হলেই সব শেষ হয়ে যায়? মনে রাখবেন, ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, বরং সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। সবাই হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু যতদিন আপনি বেঁচে আছেন, আপনার শক্তি আপনি নিজেই। হাল ছাড়বেন না, ভেঙে পড়বেন না। একদিন আপনার এই সংগ্রামটাই আপনার শক্তি হয়ে উঠবে। আর যে সমাজ আপনাকে একদিন ত্যাগ করেছিল, সেই সমাজই আপনাকে আপন করে নেবে।